হিলি হাড়িপুকুরে এসআইআরের নাম বাদ গেছে বহু মানুষের, অনেকেরই নাম আবার বিচারাধীন। এই বিষয়টি নিয়ে তারা সকলেই চিন্তিত। আজ দুপুরে আরএসপি দলের নেতৃত্ব সেই সমস্ত মানুষদের সঙ্গে মিটিং করে। মিটিং চলাকালীন আরএসপি দলের পক্ষে অর্ণব চৌধুরী বক্তব্য রাখেন এবং সেখানে উপস্থিত মানুষদের সমস্যার কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এসআইআরে যারা বিচারাধীন আছেন তাদের মধ্যে যারা আইনি সাহায্য নিতে চান তাদের সাহায্যের কথাও বলেন তিনি। ভবিষ্যতে কোনো রকম সমস্যা হলে আরএসপি দল আপনাদের পাশে সবসময় থাকবে বলেও আশ্বাস দেন তিনি। অতি পুরাতনভাবে আছে যে কথাটা কমরেড বিপ্লব দে আপনাদের এতক্ষণ বললেন, যে আগে উনি একসময় কমরেড বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে এখানে এসেছিলেন যখন ইনি এমএলএ ছিলেন, মন্ত্রী ছিল, এমএলএ ছিল যখন উনি এসেছিলেন। আমাদের কিন্তু আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, আমরা কিন্তু যে কোনো বিষয় নিয়ে, মানুষের সমস্যা নিয়ে আমরা কিন্তু প্রশাসনের সঙ্গে সেটাকে নজরে আনা করার চেষ্টা করি। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আগ্রা গ্রামে, আগ্রা কেবলমাত্র ভোটের জন্য বামফ্রন্ট রাজনীতি করে না। আমরা আগেও বলেছিলাম যে ভোট আসবে চলে যাবে, মিলিয়ে দেখবেন আমরা ঠিক বলেছি না ভুল বলেছি। ভোট চলে গেছে, যারা অনেকেই দাবি করেছিল তারা কিন্তু এসআইআর নিয়ে এখন করে মুভ করছে না, সেটা নিয়ে করছে আমরা বলেছিলাম ভোটের থেকে গুরুত্বপূর্ণ মানুষের ভোটাধিকার। যারা এই যে আপনারা বললেন 10 বছর ধরে ভোট দেন, তারও আগে থেকে ভোট দেন, আজকে আপনাদের ভোট বাইরে আরো প্রচুর বেশি। আপনি তো প্রচুর বেশি, আমাদের বয়স জ্যেষ্ঠ, কত বেশি। তাহলে এই যে বিষয়গুলো আমরা তখনই বলেছিলাম যে ভোট আসবে যাবে, কিন্তু মানুষের দাবি ভোটাধিকার নিয়ে কিন্তু বামফ্রন্ট লড়বে, সেটা আমরা লড়ব। সুতরাং প্রথমে আমি ফোন নাম্বারটা দেব আপনাদের এখান থেকে 2-3 জন প্রতিনিধি আকারে আপনারা উকিল সৌম্যদীপ গোস্বামী, তার সঙ্গে যোগাযোগ করবেন কাগজ নিয়ে। সৌম্যদীপ গোস্বামী আপনাদের এই বিষয়গুলোকে দেখবে, পর্যালোচনা করবে। ট্রাইব্যুনালের কাজ শুরু হয়নি, কিন্তু আপনাদের কাগজ অনুসারে আপনারা কে কে আবেদন করেছেন, কে কে করেননি, আরো কি করতে হবে সেগুলো ওরার যে একটা টিম আছে আইনজীবীদের, সেটা বিচার করবে। আবেদন করেনি এমন কোনো মানুষ আছে? না, সবাই ট্রাইব্যুনালে আবেদন করেছেন তো, ঠিক আছে। তাহলে সেই কাগজটা নিয়ে দেখা হবে। এবার যদি এখান থেকে সেই সলিউশনটা না হয়, তবে কলকাতা হাইকোর্টে আরএসপি থেকে আইনজীবী করার আমরা প্রস্তুতি নিচ্ছি। সেখানে কোনো বড় আইনজীবী তখন এই বিষয়টা লড়বে। আমরা সত্যি যেটা কথা সেটাই। আমরা আজকে আরএসপির পক্ষ থেকে হাড়িপুকুরে এসেছিলাম, টাটাতারের ওপারে মানুষের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে আলোচনা করবার জন্য। একটা অন্যতম মূল সমস্যা সেটা হচ্ছে এসআইআরে যাদের নাম ট্রাইব্যুনালে আছে এবং যারা অত্যন্ত চিন্তিত, সেই বিষয় নিয়ে সেই উদ্বেগ আমাদের কাছে ওনারা তুলে ধরেন এবং আমাদের দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে আমরা এটাই বিষয় নিয়ে আইনগতভাবে এবং পথে দুটোই, আমাদের ভোটের আগে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে আমাদের কাছে ভোট শুধু গুরুত্বপূর্ণ নয়, ভোটাধিকারটা গুরুত্বপূর্ণ। তাই যারা ন্যায্য ভোটার, যারা বৈধ ভোটার, তাদের জন্য আমরা লড়ব ভোট পরবর্তীতেও তাদের ভোটাধিকারের জন্য। এবং তার সঙ্গে অন্যান্য যে সমস্যাগুলো কিছু আছে এই সীমান্তে থাকার জন্য, সেই সমস্যাগুলো তারা আমাদের সঙ্গে আলোচনা করলেন এবং সেগুলো নিয়ে আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব।